5,000 টাকাটা পেয়েছি। 5,000 পেয়েছি। গোপাল বলছে, গোপাল তুমি কাকু বলে একটা হ্যাপি বার্থডে বাবা। আমি ভুলে গেছি তোমার দাদা হ্যাপি বার্থডে। ওই হয়তো তুমি জানো না, মনে থাকে না, কারণ উর্মি গোপালই মনে থাকে না। কি গরম করছে রে। কোনো শীত নেই কিন্তু না, গরম করছে কিন্তু গাড়িতে যখন আসলে শীত করছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে। মাকে তো আদর করিনি। কেটে দিতে ইঁদুর কেটে দেবো, ভালোবাসিটা কেটে দিয়েছে। ক্যামেরা নিয়ে
কি বলবো বলো? কিছু শুনবো না বলবো কোনটা করে বলো? শুনবে, শুনবো। মায়ে বলেছে বলবে না, আমি শুনবো। হ্যাঁ, দিল্লি থেকে আপনি থাকবেন? বেশ, মায়ের পুজো পর্যন্ত আছেন তো? বেশ, মা দিল্লি থেকে আসছেন, কিছু উপকার হয়েছে? কি উপকার হয়েছে শুনি একবার মা। আমার নাতনি ওই মেন্সের সময় প্রচন্ড ব্যথা হতো, তা সেইটা মা ছাড়িয়ে দিয়েছেন। কোথা থেকে আসছেন মা? দিল্লি থেকে। আগে এসেছিলেন? না আসেনি কোনো। শুধু নাম জপ করে? হ্যাঁ, এই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটা হচ্ছে আমার মেয়ে জায়গা কেনা হয়েছে। দুটো কাজ হয়েছে। নিয়ে এসে দিকে এখানে যারা আছেন কি বলেছিলেন ঘরে বসে মা? কি ঘরে বসে কি বলেছিলেন? ওই জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। দাদা আর কাল উপকার হয়েছে শুনি একটু, শুনি দাদা একে একে বসে বলুন, বসে বলুন, বসে বসে বলুন, বলুন। তারপর আমি বলবো, আপনাদের কথা আমি শুনি, তোমার বলবো। সবাই চুপ করুন, একবার চুপ করুন। জলপাইগুড়ি, সবাই চুপ করুন। 14 বছর ওষুধ খেয়েছেন, ভালো হয়নি। ভালো হয়েছে না। কোথা থেকে আসছেন? জলপাইগুড়ি। আগে এসেছিলেন? প্রথম? কয়জন এসছেন? 14 বছরের ওষুধ খেতেন, 14 বছর ধরে ওষুধ খেতেন, ওষুধের কোনো সুরা হয়নি। সেখানে মায়ের নাম জপ করে মা আজকে পুরো সুস্থ, আর ওষুধ খেতে হয় না। আর কাল উপকার হয়েছে বললে? বসে বলো, বসেই বলো। আমার একটু শরীর খারাপ, পায়খানা করতে গেলে অসুবিধা হয়, মলদারে ওই জন্যই আসছে। আগে এসেছিলেন? কোথা থেকে আসছেন? হাওড়া জেলা। মানে আপনি উপকার নিতে এসেছেন মায়ের কাছে, তাতে সুরাহা মেলে। আর ওই মা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন, দিল্লির মা ঘরে বসে নাম জপ করে উপকার পেয়েছেন। আপনার মেয়ে হয়েছে। বেশ, আপনি একটু দাম না। আর একটা কথা বলি যে আর থেকে আর কার হয়েছে বললে? এ বলো না। মা প্রচন্ড কাঁদছেন, বয়স্ক মা, শুনি একবার। নাতিনি শরীর খারাপ হয়েছিল অনেক দিনই, ওষুধ খাওয়া পরে ভালো হয়েছে, এখন সুস্থ হয়েছে। অনেক দিনের শরীর খারাপ ছিল মা, ভালো হয়েছেন। কোথা থেকে আসছেন? রানাঘাট। কজন এসছেন? 5 জন। আমি ফোনে দেখে মায়ের জব করি, তারপরে আমার বোন সুস্থ হয়ে যায়। আর ফুল খাওয়াতো বোনকে জবের পরে, জব করার পরে। একদম। রাধে রাধে। উপকার হয়েছে মা। পিছন দিকে, পিছন দিকে। হ্যাঁ শুনবো, পিছন দিকে, পিছন দিকে বলো মা, শুনবো, সবার কথা শুনবো। আমার মা আইসিইউতে ভর্তি ছিল, কোথা থেকে আসছেন? বোলপুর। শান্তিনিকেতন, বোলপুর। 72 ঘন্টা মেয়াদ দিয়েছিল, আমি ওখানে বসে জব করেছি। 72 ঘন্টা মেয়াদ দিয়েছিল। 72 ঘন্টার মধ্যে আর বাঁচতে নাও পারেন, না বছর করে গেছিল। একদম বন্ডে সই করে দিয়েছিলেন। তো ওখান থেকে আমার মা 1 বছর হলো, 8 বছর ষষ্ঠীতে হয়েছিল। 1 বছর হলো আমার মা হাঁটা চলা করতে পারে, কথা বলতে পারে, সমস্ত সব কিছু। মা আসতে পারে না, কিন্তু আমি আসি, এই নিয়ে 5 বার এসেছি। রাধে রাধে। মিরাকেল হয়, আমার জন্য এসেছি আজকে। মিরাকেল হয়। বলো মা, কি উপকার মা শাড়ি নিয়ে এসছেন? বাবা মা আপনি রাখুন, তুমি পরে আমি রাখুন মা, আমি 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 রাখুন, আমি নাম লিখে নিই। আমার এই স্বামী খুব অসুখ, মানে খুব এত মানে একটাই হয়েছিল, মানে সে মৃত্যুর ঘরেই যাচ্ছিল। আমি চোখে টোখে কিছু দেখতে পাচ্ছি না। তারপরে শেষে মার জপ করেছি, মার নাম করেছি, এতে আমার স্বামী ভালো হয়েছে। মাথায় একটা টিউমার ছিল, সেটাও মার জপে ভালো হয়েছে। মাথায় টিউমার ছিল, সেটাও ভালো হয়েছে। স্বামী চোখে দেখতে পারতো না, সেটাও ভালো হয়েছে। কোথা থেকে আসছেন? আমরা সেই বারাসা। কই মাথায় টিউমারটা দেখাও একটু। এই যে এখানটা এখনো রয়েছে। এখনো রয়েছে হালকা অল্প আছে। অল্প, হ্যাঁ অনেক বড় ছিল, হ্যাঁ এত বড় ছিল, অনেক মিলিয়ে গেছে। হ্যাঁ অনেক মিলে গেছে। বারাসা। ঠিক আছে, আগে এসেছিলেন? না এই প্রথম মায়ের জন্য শাড়ি মানসি করেছিলেন। বেশ, না বসুন। এবার আমি কিছু কথা বলবো, শুনুন। মা এদিকে একটু বলবো। উপকার হয়েছে বলুন বাবা। আমার উপকার হচ্ছে, আমার নাতি খুব হাঁটতে পারতো না, নাতি হাঁটতে পারতো না, খুব ঘা হয়ে গেছিল, পায়ে ঘা হয়ে গেছিল। দাঁড়াতে পারতাম না। আমি 2 দিনের মধ্যে আমি উপকার পাচ্ছি মা। এই যে আমি তোমার কাছে আমি নিয়ে কই পাটা দেখাও বেটা, বা একটু সবাই বেলা সাজলো, সাজলো একটু পাটা দেখাও বেটা। পা উপরে তোলো, উপরে তোলো। দেখাও পাটা দেখাও বেটা, থাক উপরে তুলতে না। পায়ে ঘা শুকিয়ে গেছে একদম। খুব
সুস্থ এখন নিজে হাঁটতে পারে, হাতটা দিয়ে আমরা মানত করেছিলাম, মানতটা দিতে এসেছি। মানত করেছিলেন ঘরে বসে যে আমার নাতি যদি হাঁটতে পারে তোমার কাছে ফুলমালা দিয়ে মিষ্টি দিয়ে পুজো দেবো। কোথা থেকে আসছেন? মালদা থেকে। আগে আসেননি? জয় কৃষ্ণ কালী মায়ের জন্য মা বসে উপকার হয়েছে? মাথার পেটে প্রচন্ড যন্ত্রণা হতো। রাধে রাধে। এরা সবাই বসে পড়ুন, আমি কিছু কথা বলবো আপনারা শুনবেন। বসে পড়ুন। ছোট্ট বাচ্চাটা কিসে পড়ে? কিসে পড়িস বেটা তুই? দেখাও। ক্লাস 10। বুঝতে পারছেন? এটা নিষ্পাপ ছেলে। এখন লিখতে পারতো না। হাতগুলো একবারে ভিজে ভিজে পড়তে লেগেছিল। এলা হাত একেবারে পরগুলো সব খুলে খুলে পড়ে যেত, পায়ের হাতে একদম পেন হতে পারতো না। মাংস খুলে খুলে চলে গিয়েছিল। পরে অবশ্য মায়ের কাছে কান্নাকাটি করে আমি মায়ের কাছে আঁচল ভিক্ষেছে, আমাকে ভিক্ষে দান দিয়েছে আমার মা। মা আছে? হ্যাঁ মা। মা আছে? আছে। রাধে রাধে। সব থেকে চমৎকার মিরাকেল, সবাই আমার চুপ করুন, আমার কথা শুনুন। সব থেকে দিদা কাঁদছে, ঠাকুমা কাঁদছে, চমৎকার মিরাকেল। পায়ের ঘা হয়ে মাংস খুলে খুলে চলে যেত, হাতেরও তাই সেম, মাংস খুলে খুলে চলে যেত। সেখানে মায়ের কাছে আঁচল পেতেছিল দিদা যে আমার নাতিকে তুমি প্রাণ ভিক্ষা দাও। ক্লাস 10-এ পড়ে। সেই নাতি আজকে পুরোটাই সুস্থ, হাঁটতে পারতো না, শুয়ে শুয়ে পায়ে ঘা হয়ে গেছিল। সেখানে আজকে নিজে হেঁটে ফুলমালা মিষ্টি নিয়ে এসছে, ফুলটা দেবে তা। আর বাবা মাথায় টিউমার, পুরো ভালো হয়েছে। মায়ের জন্য থালা পুষ্প, ওই পুষ্পপত্রের মধ্যে ফুলটা দিয়ে দাও। শুধু ফুলের আমার একটা নাতির আগে খেয়ে ফেলেছে, হাসপাতাল থেকে ভালো হয়নি, ছেড়ে দিয়েছে। রিক্সের মধ্যে দাঁড়িয়ে আছি, আগে হয়ে যা যদি অনেক কিছু আছে। বেশ, তুমি আমাকে বাবা আমাকে ফুলটা দাও, শাড়ি, মায়ের জন্য পুষ্পপত্র, ফুলের মালা, ফুলের মালাটা আমাকে দাও। ওইটা একটু যেদিকে সেদিকে ঘুরাচ্ছে ফুলের মালা, ওটা থাক পড়ুন। ফুলের মালাটা। আর এখন কিচ্ছু না, শুধু মালাটা এমন পেয়ে একটা ঝুড়ি নিয়ে এই মালাটা মায়ের চরণে দিয়ে দিই। ফুলগুলো আমাকে দাও, মায়ের চরণে দিয়ে দেবো। ওইদিকে দেবে না সবার কথা শুনবো, সবার কথা শুনবো বলে দিই। আমি বলছি আমার কথা তোমরা শুনবে না। আমার দিদা এদিকে নিয়ে এসো, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, মায়ের ওই যেটা নিয়ে চলে। সকল সন্তানকে বলছি, আমি কি চাইবো যে আপনি ভালো না হোক, ও ভালো? আগে তোমরা বলো, আমি কি চাইবো? আমি চাইবো সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। তবে একটা জিনিস বলবো, নিজেদের কোনো কঠিন পরীক্ষা নিতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে, মা খুব দয়াময়ী। মা কাউকে আজ পর্যন্ত খালি হাতে কাউকে ফেরায়নি। তবে আপনার হাতে যদি মৃত্যু লেখা থাকে, তা মৃত্যু অনিবার্য হবে। কারণ জন্ম মৃত্যু সবই হচ্ছে গোবিন্দর লেখা। জন্ম যখন হয়েছে, মৃত্যু একদিন হবে। আমি দুটো কথা বলি, আপনাদের শুধু একটু কথা শুনবেন, ভগবানের কথা শুনবেন। কৃষ্ণকালী মা যে কে, মা যে স্বয়ং, সেটা একমাত্র আমি বলতে পারবো মা কে। কারণ মা, এই যে সবাই বলছে জয় কৃষ্ণকালী মায়ের জন্য নাম জপ করে আমার ছেলে হাত পা মাংস কষে কষে পড়ছিল, আমার নাতি 10 বছরে ক্লাস 10 এ ভালো হয়ে গেল। ওই বাবার মাথার টিউমার ছিল, ভালো হয়ে গেল। জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করে, জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম। আচ্ছা, এই নামটা কি আপনারা চোখে দেখতে পান? আগে বলুন। দেখতে পাবেন না, কিন্তু অনুভব করা যায়। এই যে হাওয়া দিচ্ছে, আমরা অনুভব করছি তো, গোবিন্দ যে আছেন অনুভব করতে হয়। আমি কালকে রাতে মাকে একটা কোশ্চেন করছি, মাকে তোমরা সবাই জানো মায়ের সাথে, মা আমার সাথে কথা বলেন বা আমার প্রশ্নের মা উত্তর দেন, সেটা আমি শুনতে পাই। আমি সকল সন্তানকে বলছি, আমি মায়ের কথা যে শুনতে পাই, আমি এই সিঁড়ি পর্যন্ত উঠতে পেরেছি। মানে মায়ের তো ধাপ আছে একটা করে, সেই ধাপটা হচ্ছে মায়ের কথা যে আমি শুনতে পাই, আমি শ্রবণ করতে পাই, সেটা আমি এই ধাপ পর্যন্ত উঠেছি। এই যে মা আমাকে 10 বছর 12 বছর আগে বলেছিলেন আমি তোর কাছে যাব, তোর 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 হাই, আমার মায়ের হাইট হবে এরকম, মায়ের নাম হবে, মা যে বলেছিলেন আসবো, মা বলেছিলেন মানে গোবিন্দ, যিনি হচ্ছে কৃষ্ণ। আমি সবাই ফোন সাইলেন্ট করবেন। কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ আমাকে বলেছিলেন কৃষ্ণই হচ্ছে কালী, কারণ কৃষ্ণই হচ্ছে কালী, কালী আলাদা নয়, কৃষ্ণ আলাদা নয়।
আমি কিন্তু কালীর থেকে গোবিন্দকে বেশি ভালোবাসি। গোবিন্দ আমার ছেলে মনে করি, গোবিন্দ আমার ছেলে। এবার শুনে নিন কি করে মা এলেন, কি করে মায়ের কথা আমি শুনতে পাচ্ছি, কেমন করে। এই যে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্রটা আপনারা কেমন করে জানলেন? আগে সেই প্রশ্নের উত্তর জানেন? কেমন করে জেনেছেন বলুন তো? হ্যাঁ, সেটা আমাকে কে বলেছে? স্বয়ং মা বলেছেন আমাকে, কৃষ্ণই বলেছেন। তা আজ থেকে অনেক বছর আগে যখন কৃষ্ণ বলছেন, গোবিন্দ বলছেন, মা তোমার কাছে না অনেক ভক্ত আসবে, আমি ভালো ভালো মিষ্টি খাবো। তা সত্যি আজকে তাই দেখি মা, যেখানে এক নাম্বার হচ্ছে কালকে রাতে যখন আমি ঘুমাচ্ছি, মাকে আমি জিজ্ঞাসা করছি, আমি ঘুমাইনি, মাকে বলছে আচ্ছা মা, ও মা তোমাকে দেখবো কেমন করে। আমি মাকে পুরো হুবহু দেখতে পাইনি, কিন্তু মায়ের কথা আমি শুনতে পাই। আর মায়ের শ্যাডোটা, মা যে এলেন, এই যে মা আমাকে বলেছে তুই অপরায় দেখবি আমার হাতে খাওয়ান হচ্ছে, মা বলেছে আমাকে দেখা দেবো। আমি বলছি মা তুমি দেখা দেবে আমাকে? শোনো আমি হাতে দিচ্ছি খাওয়া, এরকম এখন হচ্ছে। তাই বলছো মা, তা মা আমাকে যখন বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী, কলিযুগের কৃষ্ণ কালী, কলিযুগ কৃষ্ণ কালী। সবাই আমার কথাগুলো শুনতে হলে পরে বলবেন। আর মন্ত্রটা মাকে বলেছিলাম মা তোমার সন্তান যারা আসতে পারছে না তা কি বললে পরে উদ্ধার হবে মা? তখন মা বলেছিলেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই মন্ত্র ঘরে বসে জপ করলে বদনে যেই আমার নাম মুখে নেবেন, মুখে আমার যে হরি কথা বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, তা সেখানে আমি গিয়ে উদ্ধার করব। তা কথাটা তো আজকে চিরন্তন কোনায় কোনায় পৌঁছে গেছে, গোটা পৃথিবীতে কৃষ্ণকালী মা আজকে পৌঁছে গেছেন কোনায় কোনায়। তা জয় কৃষ্ণকালী, এই যে কথাটা শুনতে পাওয়া, এই যে মা আমাকে বলছেন, এই যে এগুলো হবে, সেগুলো মানে আমি শুধু মাকে কালকে যখন বলছি ও মা তুমি তোমাকে দেখতে গেলে কি করে দেখা যাবে, আমি তোমাকে হুবহু দেখতে চাইবো। তো তখন মা আমাকে বলছেন যে আমাকে দেখতে গেলে আমাদের প্রত্যেকটা মানব জীবনের একটা কঠিন আস্তরণ মানে খোলস আছে, ভালো করে শুনে, খোলস আছে। সেই খোলসটাকে ছাড়তে পারলে সে আমাকে দেখতে পাবে। আমি মাকে বলছি ও মা খোলসটা ছাড়তে গেলে তোমাকে পাবো? তা খোলসটা ছাড়তে গেলে মাকে পাওয়া যায়। পরমহংসদেব মাকে পেয়েছিলেন, বামাখ্যাপা মাকে পেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ মাকে পেয়েছিলেন, কমলাকান্ত মাকে পেয়েছিলেন, রামপ্রসাদ মাকে পেয়েছিলেন, বামাখ্যাপা তিনি মাকে পেয়েছিলেন। আমার কথাগুলো সবাই একটু, আজকে কেউ শুনছেন না, কথাগুলো শুনুন একবার, কথাগুলো শুনুন। আপনারা এসছেন, মায়ের কাছে যাব, চাইবো আর নিয়ে চলে যাব। ভুল। কেমন করে মাকে পাওয়া যায় সেই পথটাই যদি না ধরতে পারেন তাহলে জীবনেই পাবেন না। বুঝতে পেরেছেন? তাই আলোর মাধ্যম ভগবান শ্রীকৃষ্ণ কখনই স্বয়ং তিনি আসেন না, কোন মাধ্যম দিয়েই তিনি কিন্তু আসেন। এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্রটা প্রচার করার জন্য মা এসেছিলেন। মা আমাকেই মাধ্যম খুঁজে নিয়েছেন, মঙ্গলা তুই যা, ঘোর কলিযুগ অন্ধকারে ডুবে গেছে, তোকে যে আলো দেখাতে হবে। তাই আমার মূল্যবান কথাগুলো আপনাদের শ্রবণ করতেই হবে। যদি শ্রবণ না করেন, যদি না শোনেন, যতই আপনি দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর দাঁড়িয়ে থাকবেন, কিচ্ছু পাবেন না। তা মায়ের কাছে একটা জিনিস, আপনারা তো অনেক সময় দিয়েছেন, অনেক জায়গাতে আপনি অনেক সময় দিয়েছেন। আপনি আমাকে 8 ঘন্টা সময় দিন, আমি জানি আমার দেরি হয়ে গেছে, কিন্তু 8 ঘন্টা সময় দিন, আপনার জীবনের মোড়টাকে ঘুরিয়ে দেবে। আমার এই সামান্য বাচ্চাটাকে নিয়ে বাইরে ঘুরিয়ে নিয়ে সময়, বাচ্চারা লাইন দিবে, কাঁদাচ্ছে সেই বসে বসে কাঁদাবি, আগে তোকে লাইন দিতে হবে না, আমি তোকে আগে রেখে দেবো। বাচ্চাটাকে বাইরে ঘুরিয়ে নিয়ে একবার যা, বাইরে ঘুরিয়ে নিয়ে একবার বাচ্চাটাকে, কিছু কলা টোলা দে না, চন্দ্র টোলা দে, বাচ্চাগুলো দে, কিছু কলা টোলা দে বাচ্চাগুলোকে। শোনো আমার কথাগুলো শোনো, এখানে বাচ্চাদের লাইন দিতে হয় না, বাচ্চাগুলোকে আমি আগে দেখে দিই। তাই আমি অনেক ভক্ত গালাগালো খাই,
বাচ্চাগুলোকে আগে দেখে দিই বলে। অনেক দাঁড়িয়ে আছি, কেন বাচ্চাটাকে আগে দেখে দিলেন? মানে বাচ্চা ভগবান, সেই তো ভগবান। তো একটা কথা বলবো সকল সন্তানকে, তুমি ওঠো মা, বাইরে বাচ্চাগুলো ঘোরাও, কাঁদাবে না, আমার লাইন দিতে হবে না, বাচ্চাগুলোকে আগে দেখে দেবো। আমার 3টে কথা শুনবেন। মাকে যখন কোশ্চেন করছি, ও মা তা তোমাকে কেমন করে দেখবো, আমি 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 এই পর্যন্ত এসেছি, তোমার কথা আমি শ্রবণ করতে পারছি, তোমাকে আমি শ্যাডো দেখতে পাচ্ছি, তোমাকে আমি হুবহু কেন দেখতে পাচ্ছি না মা? তা মা আমাকে বলছেন যে আমাদের যে খোলসটা থাকে, সেই খোলসটাকে যদি আমি ত্যাগ করতে পারি, যদি সেই খোলসটাকে আমি ছাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা মায়ের কৃপা পাবো। কারণ সেই খোলসটা যতক্ষণ আমাদের শরীরের মধ্যে থাকবে, আমরা মাকে পাবো না। তখন মাকে বলছে খোলস মানে কি মা? যে তোমাকে পাবো না, পরমাংশতে পেলেন, বাবা খাতা পেলেন, কিন্তু আমরা কেন তোমায় পাবো না মা? তখন মা বলছেন খোলস মানে আমরা আমাদের যে মন, শুদ্ধি মন, সেই শুদ্ধি মনটাকে আমরা আবর্তন করে রেখেছি। সেটা হচ্ছে কি? হিংসা, ঘৃণা, তারপরে কি লোভ, কাম, ক্রোধ, মোহ, এইগুলো হচ্ছে খোলস। বুঝতে পারলে মায়ের কাছে কেমন উত্তর পেলাম? তার মানে আমি অর্ধেকটা, হয়তো আমি 100-র মধ্যে 75 এসেছি, আমাকে এখনো 25টা আমাকে দৌড়াতে হবে, তবে মায়ের হয়তো আমি হুবহু মাকে দর্শন করতে পারবো। মাকে আমি মায়ের কথা শুনতে পাচ্ছি, মাকে শ্যাডো দেখতে পাচ্ছি, আমি যখনই মাকে কোশ্চেন করছি উত্তর পাচ্ছি, কিন্তু মা তো অদৃশ্য, মা তো ব্রহ্মময়ী, মা তো সবাইকে কি মানে দেখা দেন না হুট করে। তা সেইগুলো তার মধ্যে যখন পুরোপুরি হবে, তখনই মা এসে ধরা দেবেন। এর জন্য কোনো কঠিন পথ নেই, একটাই পথ, যেটা হচ্ছে মায়ের জন্য আকুল হয়ে কাঁদতে হবে, তখনই আপনি মায়ের কৃপা দৃষ্টি পাবেন। যখন আপনি আপনার জন্য কাঁদবেন, তখন আপনি হয়তো বিপদ থেকে মুক্তি পাবেন, কিন্তু আপনার দেহটা মুক্তি পাবে না। কারণ আপনি আপনার যতটুকু গোবিন্দকে দেখেছেন, আপনি বিপদে পড়েছে বলে দেখেছেন, কিন্তু আপনি একবারও গোবিন্দের জন্য না কেঁদেছেন, না তার কথা চিন্তা করেছেন। সেই জন্যই গোবিন্দ আপনাদের ধরা দেয় না, বা তার কথা আমরা শুনতে পাই না। আমি প্রশ্নের উত্তর আমি কালকে মায়ের কাছে পেয়েছি। সকল সন্তানকে বলবো, এই যে আপনি বলছেন নাতিটা ভালো করতেই হবে, গোবিন্দকে তো জোর করে ঘাটটা ধরে বলতে পারি না যে গোবিন্দ তুই আর ঘেটে ধরে তুই আমার এখানটা ঠিক করে দে, আমার নাতিকে তুই প্রাণ দে। গোবিন্দকে এইভাবে ডাকা যায়? গোবিন্দকে বাঁধতে হয় ভালোবাসার বাঁধনে, ভক্তির বাঁধনে, তাকে সেইভাবেই পাওয়া যায়। যেমন ভালো করে দেখুন তো, আমি কোনোদিন আমার জন্য এখনো কাঁদি না, আমি শুধু বলি মা তুমি খেয়েছো, মা তুমি পড়েছো, মা তুমি ভালো আছো, মা ও মা তোমার কোনো কষ্ট হলো না তো? আজকেও আমি যেমন বাড়িতে পুজো করছি, কেন আমার দেরি হয় জানেন? আমি এক সময় ভাবে যাই, যার যত ভাব তার তত লাভ। গোবিন্দকে বলছি গোবিন্দ তোকে সবাই কত কাটাছেড়া করে, বল গোবিন্দ, তোকে সবাই শুধু দাও আর দাও বলে, কিন্তু যার জন্য আমরা মনুষ্য রূপ ধারণ করলাম, আমরা তার জন্য কতটুকু চিন্তা করলাম বলতো? শুধু ঘুম থেকে উঠে বলি গোবিন্দ আমার ওইটা কিন্তু দিতে হবে, ওইটা পেতে হবে, ওইটা আমাকে দিতেই হবে গোবিন্দ। তাই গোবিন্দকে বারবার আমরা কাটাছেড়া করি, কিন্তু আমরা বলি না গোবিন্দ, যেমন আমি আজকে পুজো করতে করতে বলছি গোবিন্দ, আচ্ছা গোবিন্দ তোর কোনো দুঃখ আছে বল, সেই দুঃখটা আমাকে দিস না সোনা, আমি তো তোর মা, দেখি তোর দুঃখের ভাগিদার হতে পারি কিনা। কিন্তু আমি কখনো বলবো না আমার দুঃখের ভাগিদার তুই হ। তাই আপনাদের সঙ্গে আমার এইটাই পার্থক্য। তাই ছোট্ট এই বয়সে আমি মায়ের কৃপা পেলাম, মায়ের কথা কানে শুনতে পাচ্ছি, শ্রবণ। কারণ এরকম নয় মা হুবহু বলে দিলে এরকম, মা হচ্ছে অলৌকিক, মা হচ্ছে অদৃশ্য, গোবিন্দ হচ্ছেন অদৃশ্য। উনাকে চোখে দেখা যায় না, উনাকে অনুভব করতে হয়। যেমন হাওয়াটাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়, তেমন গোবিন্দকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই বুঝতে পেরেছেন কেমন করে গোবিন্দকে পাওয়া যায়? ওই ঘেটে ধরেও নয়, জোর করেও নয়, দড়ি দিয়ে বেঁধেও নয়। তাই গোবিন্দকে পেতে হলে আপনার ভেতরে একটা আপ্লুত আবেগ থাকবে। সে মাই বলুন, গোবিন্দই বলুন, মা মনসাই বলুন, দেবাদেবী মহাদেবী বলুন,
লোকনাথই বলুন, বাবা সাই বাবাই বলুন, যাকেই ডাকুন না কেন, সে সারা কিন্তু একজনই দেবেন। যাকেই আপনি ডাকবেন ভেতর থেকে একটা আপনাকে অজোরে গঙ্গা, যেমন ভেতর থেকে যেমন একটা গঙ্গা বইবে, সেই গঙ্গাটা 1 ফোঁটা 2 ফোঁটায় হোক না কেন, সেটা হচ্ছে আপনার সেই গঙ্গাটা মায়ের চরণটা ধুয়ে চলে গেল। তাই প্রত্যেকটা সন্তানকে বলবো, আমি আপনাদের সঙ্গে কেন আলাদা হয়ে গেলাম, এইটুকু বয়সে 38-39 বয়সে সকলের মা, সবাই এসে বলে মঙ্গলা মা, মঙ্গলা মা, মঙ্গলা মা। এই কেন জানেন? কারণ আমি গোবিন্দকে আজও ভালোবাসি নিঃস্বার্থ। কারণ মা যেদিন একটা শাড়ি পরতে পারিনি কেঁদেছি, মা তোকে শাড়ি পরাতে পারলাম না, একটা মালার জন্য কেঁদেছি, আজকে একটা মন্দিরের জন্য কাঁদছি, তাই আমি কাঁদি তার জন্যে। যদি তোর দুঃখের কষ্টে একটু ভাগ নিতে পারি গোবিন্দ, কারণ গোবিন্দকে আমি ছেলে বলছি। তাই কোন कहते ভগবান আতে নাহি, কোন कहते ভগবান খাতে নাহি, কোন कहते ভগবান শোতে নাহি, কোন कहते ভগবান নাচতে নাহি। গোবিন্দ সব করে, কিন্তু আমাদের আড়ালে অদৃশ্য। গোবিন্দ আছেন, আমি বলছি মা আছেন, স্বয়ং আছেন। মা যে আমাকে শ্যাডো দেখিয়েছেন, মা যে আমাকে যা যা বলেছেন, সেই কথাগুলো সব আজকে বিন্দুতে বিন্দুতে ছড়িয়ে গেছে। আজকে দিল্লি থেকে মা এসছেন, মা এসে কি বলছেন, আমার মেয়ের এই রোগ ছিল, ভালো হয়ে গেছে। শুধু নাম জপ, নাতনি শুধু নাম জপ, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তাহলে আপনারা দেখুন তো, কৃষ্ণ কালী মায়ের জয় মন্ত্রটা এত পাওয়ার, এত পাওয়ার। আমি তো জানতাম না গো, আমি তো জানতাম না। আমি তো ছিলাম হাউস ওয়াইফ। কি করে মা এলো, কেমন করে এলো? আর সত্যি মা যে কে আজ গোটা বিশ্বতে আছে। তাই সকল সন্তানকে বলবো, যারাই এসছেন মায়ের কাছে ফুল মালা নিয়ে পুজো দিতে, কোনোদিন কিছু চাইবেন না। আমরা জানেন শুধু কৃষ্ণকালী মায়ের কাছে কেন, মা তো একটাই, তারাপীঠের মাও একটা, আদ্যাপীঠের মাও একটা, মা তো একটাই, ভবতারিণী মা, সে তো মা একই, সে তো মা তো ব্রহ্মময়ী, মা তো দশভুজা। তাহলে আমরা কোনো মন্দিরে গিয়ে কোনোদিন কিচ্ছু চাইতে নেই, চাইলে পারে মায়ের সাথে তোমার দূরত্ব বেড়ে যাবে। গোবিন্দ আরো রেগে যায়, কেন জানেন? আমার জন্য পৃথিবীতে গেলি, এখনো সুখে রয়েছিস, ভালো মন্দ খাচ্ছিস, বেড়াচ্ছিস, ঠিক আছিস, এখনো পৃথিবীর ধ্বংস হয়নি, আর শুধু দাও আর দাও। তাহলে গোবিন্দের সঙ্গে আমার আর সন্তানের শুধু চাওয়া পাওয়ার সম্পর্ক। তাহলে আমার জন্য কতটুকু কাঁদবি, আর আমার নাম কখন বদনে বলবি, হ্যাঁ কখন তোরা হরি কথা বলবি? শুধু আমার ছেলের চাকরি, আমার এই, আমার ওই, আমার এটা, আমার 2 তলা থেকে 3 তলা করে দাও। এইটাই তো সম্পর্ক গোবিন্দের সঙ্গে। যেমন মহাপ্রভু চৈতন্য দেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই তো যুগে যুগে একটা করে মহাপুরুষ বা একজন করে গোবিন্দ পাঠায় তাদেরকে সঠিক পথ উদ্ধার করতে। আর আমরা কি করেছি? আমরা প্রত্যেকটা মোহর মধ্যে ডুবে আছি। ভালো করে দেখুন তো, আছি তো? সত্যি তো আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকবো, অবশ্যই আমরা ডাকবো, তিনি তো উদ্ধার করার মালিক। কিন্তু আমরা কখনো ভাবছি না যে গোবিন্দ আমি কতক্ষণ তোমার জন্য চিন্তা করছি। আমরা একটু নারায়ণ পুজো আছে, আজকে পৌষ পিঠে আছে, পিঠে করব, এই আমার হয়ে গেল পুজো। পিঠে করা ছাড়াও মাকে পাওয়া যায় যদি আমার মধ্যে ভক্তি থাকে। আজকে একটু নারায়ণ পুজো আছে, তাড়াতাড়ি করে ছেড়ে তো, নিয়ম আছে, কোথাও শ্বশুরবাড়ি আমরা তা বলেন যেই নিয়মগুলো পালতে হবে। আমরা এটাই গোবিন্দকে আস্তে আস্তে দূরে সরাতে শিখে গেছি। আর তখনই আমাদের আস্তে আস্তে যত ঝড় ঝঞ্ঝাট বিপদ আপদ আসতে শুরু হয়েছে। হঠাৎ করে কোন একজন কাউকে পাঠিয়ে দিল, ওরে তোরা আবার বল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয় বল, তোদের বদনে বেরুক, আবার বল, দেখ গোবিন্দ আছে রে, দেখ বলে দেখ, তোদেরকে ঠিক উদ্ধার করবে রে, সে যে উদ্ধার করা মালিক। তাদেরকেই দেখো, বুঝতে পেরেছেন? তাই আমি একটা কথাই বলবো, যে হাতে কর্ম করো আর গোবিন্দ নাম ভজন করো। গোবিন্দকে দূরে সরিও না, যতটা পারবে আপন করো।
সে তুমি বন্ধু করে নাও, ভাই করো, বোন করো। জানেন কৃষ্ণকালী মায়ের কাছে না খুব বাচ্চারা তাড়াতাড়ি কৃপা পায় বড়দের থেকে। বুঝে নিন তো কেন? ছোট মাছের কাঁটা বেশি, যে বেশি বুদ্ধিমান কথা কম বলেন, আর অহংকারী মানুষদের ত্যাগ মানে অহংকার অল্পতে, কিন্তু বাচ্চাদের মন হয় নিষ্পাপ। তাদের মনে না হিংসা, না কারো ক্ষতি করব, না কাউকে গালাগাল দেব। দেখো নিষ্পাপ ওরা। ওদেরকে তুমি আবার বলতে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, দেখো ওরা দু হাত তুলে বলবে। আর বড়রা মাথার মধ্যে একটা প্ল্যানিং কাটবে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ওটা হয়ে যাক, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ওটা হয়ে যাক, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ওটা হয়ে যাক। হয়তো সত্যি তো। দেখো তো বাচ্চাকে আমি জিজ্ঞাসা করবো, বলো তো বেটা জয় কৃষ্ণ কালী মায়ের জয়, বলো বেটা, বলো জয়। কি বললাম? বললো হরে হরে। ও কিন্তু ওই তো গোবিন্দ, ও তো চাইতে জানলো না যে গোবিন্দ তোমাকে ডাকছি বলে তোমার কাছে এই উসুলটা তুলে নেবো। আমরা বড়রা কি হয়, যদি গোবিন্দকে ডাকি না পেলেই দূর নেই এতবার ডাকি, কিন্তু ওর কাছে চাওয়াও নেই পাওয়াও নেই। তার মানে পরমহংসদেব ছিলেন শিশু, বাবা খাতা ছিলেন শিশু, কমলাকান্ত ছিলেন শিশু, তাই তারা মাকে পেয়েছিলেন। মা, ও মা তুমি খাবে না মা, বড় মা, ও বড় মা। তাই যখনই তার কাছে যেতেন, তাই বড় মা বাবা খাতা শেখাতেন, বল জয় তারা বল, বল জয় তারা বল, বল তোরা জয় তারা বল, জয় জয় তারা। সব সময় মন শিশুদের মতো। ভালো দামি কাপড়ও পরতে দেখতো না, কিছু ছিলও না, শুধু একটা কিছু পরে নিয়ে ব্যাস ওই মা মা, বড় মা বড় মা বড় মা বড় মা ভগবত পরমহংসদেব। তাই এই বুঝতে পেরেছেন? তাই সকল সন্তানকে বলবো, দেখো ওই শিশুটার যেখানে হাত পা গলে যাচ্ছিল, বাচ্চাটাকে আগে তাড়াতাড়ি উদ্ধার করে দিয়েছে। কারণ হচ্ছে নিষ্পাপ, ও তো ক্লাস 10-এ পড়ে, ও তো নিষ্পাপ। তাই মা জানেন কাকে কতটুকু দিতে হবে। কেউ জোর করলেও পাবেন না, ঘেটরা ধরে বললেও হবে না কৃষ্ণকালী মামাকে ভালো করতে হবে। তাই মায়ের মতো আজকে মাকে বলছি, ও মা জানিস তো আমি ভুল, তুই ঠিক, আমি অনেক ভুল করে ফেলি। তাই সকল সন্তানকে বলি, আমার কিন্তু নামই 38 বছর বয়স হয়েছে, এখনো বাচ্চা, কত কি ভেঙে দিই বাড়িতে, কখন কি করে দিই বলে দিই নিজেও জানি না, পাগলামি করি তো। আমার মহাদেবটা সব সামলে নেয়, জানে। তাই সকল সন্তানকে বলবো, আমার কথা বুঝতে পেরেছেন? ভালো হয়ে গেছে? কিছু চাইবে মায়ের কাছে, বলো যে মালাটা নিয়ে এসছি মা তুমি গ্রহণ করো মা। যদি তোমার মালা মা গ্রহণ করেছে, তোমাকে চাইতে হবে না, মা 4টে হাতে দাঁড়িয়ে থাকবে তোমাকে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তাই মায়ের কাছে কিচ্ছু চাইতে নেই, তোমার সঙ্গে সন্তানের মায়ের দূরত্বটা বেড়ে যায়। তাই আমি ঘুম থেকে উঠি বলি, কই না আমার ছেলে কই? ওর বাবা বলে আমার ছেলেটা কই গো? খেয়েছে? ধুতে গেলে কি খেতে দিলে গো আমার ছেলেকে? ওর জন্য পাগল হও, তোমার রাস্তা আস্তে আস্তে আলোয় আলোকিত করবেই। তুমি তোমার স্বামীর জন্য চিন্তা করছো, তুমি তোমার ছেলের জন্য চিন্তা করছো, সে তোমাকে কখন ঠিক করে দিয়েছে। ওই যে বাবা বললাম না, গান শুনছি আমি, আমি কিছু কথা শুনবো, তারপর আমি বলবো। বলো বেটা, বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর কিচ্ছু বলবো না, শুধু দুটো কথা বলবো। যারা আপনারা এসছেন, আমাকে 8 ঘন্টার সময় দিন, আমি 8 ঘন্টা আমার যাচ্ছে। বাবা ভাই তুমি ফোনটা ধরো তো, বাবা ফোনটা ধরো, তুমি দিল্লির মা যাচ্ছে, একবার যাও। বলে দিই সকল সন্তানকে যে শুধু মুখে হাতে কর্ম করবেন, আর জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণকালী মাছ সবার ঘরে ঘরে। তাই জানেন ঘোর কলিযুগে, ভালো করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে এসেছিলেন, তাই এই ঘোর কলিযুগে কৃষ্ণই এসছেন কালী হয়ে। কারণ কৃষ্ণ বুঝাচ্ছেন আমি এক এবং অদ্বিতীয়, ভগবান এক এবং অদ্বিতীয়, ভগবানের কোনো দ্বিতীয় হয় না। 8 ঘন্টা আমাকে সময় দিন, আমি মাকে শাড়িটা পরিয়ে দিই। কেউ বলবে না আমাকে দেখুন তো, ওকে দেখুন তো, কারণ আমি চাইবো সবাই ভালো থাকুন। আমি কখনোই চাইবো না ওর না ভালো, ওর ভালো হোক। একবার শুধু বলি, দে তোরা হুলুর ধরি।
ওটাকে দাও, ঘুমিয়ে গেছে। বাচ্চা কই বুড়ো গুলো হাত বাদ দিনা আমি পুজোটা করিনি দেরি হচ্ছে দাদা দিচ্ছে ভাই ওই 3 দিন মা নাচতে আছে ঢাক বাজাতে পারেন? কেউ ঢাক বাজাতে পারেন? কেউ ঢাক বাজাতে পারেন? ঢাক বাবা দিদি না জুই দিদি ওকে দিন না মাকে পরে দিচ্ছি বাকি ঢাক বাজাও ঢাক ওকে দিয়েছে? বাচ্চাটাকে দাও তো, বাচ্চাটাকে ভাইয়া ভাইয়া
ভিতরে দেখো তো লজেসের কোনটার পাশে